মালিক, আপনাকে খুশি করার জন্য যদি আমি এই আমলটা করে থাকি, আপনার তো জানা আছে মা বাবার খাদমতের এই আমলকে উসিলা করে আপনার দরবারে আমি দুয়ার হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ তাআলা, মা বাবা খাদমতি রুসিনা করে আপনি মেহেরবানি করে আজকের এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা মা বাবার খেদমতের উসিলা নিয়ে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরায়া দিয়েছে। আপনি দেখেন না আমলের মধ্যে কি ওজন ছিল, কি পাওয়ার ছিল। মুসিবতের জন্য, পেরেশানির সময়, অস্থিরতার সময় এই আমলকে উসিলা করে দোয়া করেছে। আল্লাহ তাআলা মা বাবার খেদমতের ওসিলায় আল্লাহ তাআলা তার বান্দার এই কঠিন বিপদকে দূর করে দিয়েছেন। আরেকজন বলে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, উহিব্বুহা কাশাদ্দিমা ইউহিব্বুর রিজালুন নিসা। আমি তাকে যা পরনাই ভালোবাসতাম, মহব্বত করতাম। আমি তার সঙ্গে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে চাই, কিন্তু সে আমাকে সুযোগ দেয় না। আমার চাপাচাপির কারণে একদিন আমাকে কঠিন একটা শর্ত দিল। আমার বোন বলে, তুমি আমার জন্য 100 দিনার ব্যবস্থা করে আনো, এরপরে আমি তোমার মনোকামনা পূরণ করব। 100 দিনার মানে বর্তমান দুনিয়ার এক্সচেঞ্জ যদি হিসাব করেন তাহলে প্রায় 75 লাখ টাকার মতো হয়ে যায়। শর্ত, আমি তোমার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত গো, তুমি তার জন্য তোমাকে কাজ করতে হবে, 100 দিনার ব্যবস্থা করে দিতে হবে। লোকটা বলে, আমি যে কোনো ভাবে 100 দিনার ব্যবস্থা করে নিয়ে গেলাম। আমি যখন তার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হতে যাব, এই সময় তাকায় দেখি আমার চাচাতো বোন থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি বললাম, কি হলো তোমার, তুমি কাঁপছো কেন? আমার চাচাতো বোন বলে, ইরি ভাই আমার, আল্লাহ কি ভয় কর, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ কি ভয় করো, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করু, আল্লাহকে ভয় করু। দুনিয়াতে যত পাপ আছে সমস্ত পাপ পাপ থেকে দূরে থাকার জন্য, সমস্ত পাপ কাজ, সমস্ত পাপাচার, সমস্ত অনাচার, সমস্ত দুষ্কর্ম, এগুলোর থেকে বেঁচে থাকার একমাত্র তাবিজ, একমাত্র নিয়ন্ত্রক শক্তির নাম হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এজন্য যত আমল দেখবেন, সব আমলের উদ্দেশ্যই আল্লাহর ভয়। রোজা কেন রাখবেন? আল্লাহর ভয় অর্জন হওয়ার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ কেন? তাকওয়া অর্জন হওয়ার জন্য। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোমরা যে কুরবানি করো, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, তোমাদের কুরবানি আল্লাহর কাছে, তোমাদের কুরবানির কি পৌঁছে জানোনি? তোমরা যে কুরবানি করো, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে আল্লাহকে ভয় করে কুরবানি করো, আল্লাহর হুকুম মানার জন্য কুরবানি করো। যদি কুরবানি করো না, তবে নাফরমানি হয়ে যাবে, তবে গুনাহ হয়ে যাবে। এটা থেকে বাঁচার জন্য কুরবানি করো। শুধু এই মানসিকতাটাই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। অথবা তোমার তো কুরবানি তুমিই তো খাও, রক্ত তো মাটির মধ্যেই পড়ে থাকে, গোশত তো মাটির মধ্যে পড়ে থাকে, তুমি তোমার ঘুরে নিয়ে যাও, আল্লাহর কাছে গোশত যায় না, আল্লাহর কাছে রক্ত যায় না, কি যায়? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কুরবানি মাটির মধ্যে পড়ে থাকে, কিন্তু কুরবানি করার সময় তোমার যেমন মানসিকতাটা ছিল,
সেই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ওইটাই পৌঁছে আল্লাহর কাছে। সব আমলের উদ্দেশ্য মানুষ যেন তাকওয়াওয়ালা হয়ে যায়। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার গুণ আমাকে বলে ওঠে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি আমার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হও না। আল্লাহর বান্দা বলে, মালিক জীবনে কত গুনাহ আমি করেছি, কিন্তু ওই দিন ওই মহিলার জবান থেকে এই শব্দটা যখন বের হয়েছে, এই শব্দটা আমার হৃদয়ে এমন ভাবে রেখাপাত করেছে, আমার হৃদয়ের রাজ্যে এমন ভাবে একটা পরিবর্তন এনেছি, আমি অনুভব করেছি আমার অন্তরে যেন বিপ্লব হয়ে গেছে। আমি অনুভব করেছি ওই ছোট্ট একটা শব্দের মাধ্যমে আমার হৃদয়ের রাজ্যে যেন জ্বর উঠেছে। আমি অনুভব করতে পারলাম কে যেন আমাকে বলছে, থেমে যা, ক্ষান্ত হয়ে যা, ছেড়ে আয়, ছেড়ে আয়, আর সামনে অগ্রসর হইও না, সামনে অগ্রসর হইও না। রব্বুল আমিন আল্লাহ, আপনি তো দেখেছেন ওই দিন আমি জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই, এই বড় পাপ থেকে আমি আপনার হুকুমে এবং আপনার দয়ায় বেঁচে থাকতে পেরেছি। আয় আল্লাহ তাআলা, ওই দিনের এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, তবে আমি সেই আমলের ওসিলা নিয়ে আপনার কাছে দোয়া করলাম, মেহেরবানি করুন আর এই আমলের ওসিলায় আপনি আমাকে এবং আমাদেরকে আজকের এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর বান্দা দোয়া করেছি, গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ আল্লাহ সরায়া দিয়েছেন। আমলটা তো দেখতে খুব বড় মনে হয় না, আমল করলো কি, গুনাহ থেকে বেঁচে থাকলো, গুনাহ থেকে বেঁচে থাকাও তো একটা আমল। আল্লাহর বান্দা গুনাহ থেকে বেঁচে থেকেছি, এই আমলটাই করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে 3 নম্বর জন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার ঘরে আমার বাড়িতে কাজ করেছে একজন মজদুর, একজন শ্রমিক আমার ঘরে কাজ করেছে। এই দুনিয়াতে শ্রমিকের সংখ্যা বেশি, আমিও শ্রমিক, আপনিও শ্রমিক। কত মানুষের অতীত ছিল যারা শ্রমিক, যারা শ্রম দিয়েছে, মজদুর ছিল। মজদুরদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। যারা মজদুর শ্রমিকদের টাকা দেয় না, তাদের পারিশ্রমিক আদায় করে না, আল্লাহ নিজে বলেন, ইয়াকুলুল্লাহ সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, আল্লাহ বলেছেন 3 ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ এই 3 ধরনের মানুষের বিরুদ্ধে মামলা লড়ব। সুবহানাল্লাহ। মামলায় যদি আল্লাহ লড়ো, কিটা মনে হয়? আল্লাহ তো নিজেই বিচারক, কিন্তু নবীজি বলেন, আল্লাহ নিজে বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ। 3 ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদের বিরুদ্ধে মামলা লড়ব, তাদের বিরুদ্ধে আমি দাঁড়ায় যাব। এর মধ্যে একদল মানুষ, নবীজি বলেন, রাজুলুন ইস্তাজারা জিরা, কোন মানুষকে কাজে আনলো, তার 100 সার্ভিস নিল, কিন্তু পারিশ্রমিক আদায় করলো না। নবীজি বলেন, আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন ময়দানে ওই শ্রমিক আর মজদুরের পক্ষে মহান আল্লাহ তাআলা নিজে দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। এবার বলেন আপনি বাঁচবেন কেন? বাঁচার কি আর কোন সুরত আছে? আর কোন সুযোগ তো নাই, আল্লাহ যদি শ্রমিকের পক্ষে অবস্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শ্রম নির্ভর, শ্রম নির্ভর মানুষ, শ্রম দিবে, শ্রম দিবে, শ্রম দিবে, শ্রম নির্ভর মানুষ। আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ 3 জিনিসের কসম করলেন। আল্লাহ প্রথম কসম করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আই আনা উকসিমু বিহাযাল বালাদ।
আমি আল্লাহ তাআলা পবিত্র নগরী, শান্তির নগরী, নিরাপত্তার নগরী, শান্তির নগরী, আমি আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করলাম। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ যে শহরের কসম করতে গিয়ে বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ কসম করলাম তিনের কসম, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ সিনিন উপত্যকা, সিনাই উপত্যকা, সাইনা উপত্যকার তুর পর্বতের কসম করলাম। ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ নিরাপত্তার শহর মক্কা নগরীর কসম করলাম। আল্লাহ বলেন ওই নগরীর কসম যে করলাম, এই নগরীর সম্মান তো এমনিতেই বেশি, আমি আল্লাহ এই নগরীর সম্মান বাড়ায়া দিলাম। কেন? পৃথিবীর প্রথম শহর মক্কা নগরী, পৃথিবীর প্রথম ঘর যেখানে, সেই ঘরটা হলো মক্কা নগরীতে। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, যেই ঘর আল্লাহ পাক মানুষের জন্য নির্মাণ করেছেন, সেই ঘর মক্কাতুল মুকাররমায়, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, এই ঘরের মধ্যে বরকত আছে, এই ঘরের মধ্যে হিদায়াত আছে। আল্লাহ বলেন ওই ঘরের মর্যাদা, ওই শহরের মর্যাদা আরো বেড়ে গেল কেন জানেননি? ওয়া আতাহিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীজি এই শহরে অধিবাসী, এই শহরের অধিবাসী, এই জন্য এই শহরের অধিবাসী হওয়ার কারণে, আপনার অধিবাসী হওয়ার কারণে, আপনার বসবাসের কারণে এই শহরের মর্যাদা আমি আল্লাহর বাড়ায়া দিলাম। এই শহরের কসম করলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ জন্মদাতার কসম করলাম, পিতার কসম করলাম, ওয়ামা ওয়ালাদ, এবং যার জন্ম দেয় তার কসম করলাম। জন্মদাতা বলতে হয়তো মা আদম আলাইহিস সালাতু সালামের কসম আল্লাহ করেছেন, আর ওয়ামা ওয়ালাদ, যা তিনি জন্ম দেন মানে আদম সন্তানের কসম আল্লাহ করেছেন। একদিক থেকে মক্কা হলো উম্মুল কুরা, সমস্ত শহরের মা, এই শহরটাই সর্বপ্রথম শহর, আর আদম নবী সর্বপ্রথম বাবা, আবুল বাশার মানব জাতির প্রথম। এজন্য আল্লাহ একদিকে সমস্ত নগরীর মা, সমস্ত নগরীর চমৎকার কসম করেছেন, আরেকদিকে আল্লাহ তাআলা আদমের কসম করেছেন, ওয়ামা ওয়ালাদ, আল্লাহ আদম সন্তানের কসম করেছেন। এইবার বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি শ্রম নির্ভর, কষ্ট নির্ভর। সুবহানাল্লাহ, মানুষকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, মজদুরি করতে হবেই হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন আরবাউন মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন কোন মানুষ যদি চারটা নিয়ামত পেয়ে যায়, নবীজি বলেন সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় নিয়ামত যেন পেয়ে গেল। শুধু দুনিয়ার না, আল্লাহ নবীজি বলেন আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত যেন পেয়ে গেল। এক নম্বরে বলেন কালবান শাকিরা, আল্লাহ বলেন এরে বান্দা, আমি যদি তোমাকে এমন একটা দিলের মালিক বানাই যে তোমার দিল কৃতজ্ঞতা স্বীকার করে, তোমার দিল শুকরগুজার, এমন দিলের মালিক হয়ে গেলে তুমি দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত যেন পেয়ে গেলা। সুবহানাল্লাহ। দুই নম্বরে বলেন ওয়ালিসানান যাকিরা, তোমার জবান যদি জিকির করনে वाला হয়ে যায়, জিকির করনে वाला একটা জবান যদি তুমি পেয়ে যাও, নবীজি বলেন তোমার ওই জবান জিকির করনে वाला জবান হওয়ার কারণে এই নিয়ামতটা কত বড় নিয়ামত, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত যেন তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ। তিন নম্বরে বলেন ওয়াজাওজাতান সালিহা, নেককার স্ত্রী যদি পেয়ে যাও, আল্লাহ নবীজি বলেন নেককার স্ত্রীর স্বামী যদি হতে পারো, এই নিয়ামতটা অনেক বড় নিয়ামত। যারা নেককার স্ত্রী পেয়েছে তারা জানে, যারা পায় নাই তারাও জানে। হ্যাঁ, অবিদুদ্দিহা তাতাবায়ানুল আশিয়াউ, কোন কোন সময় বিপরীতটা উল্লেখ করলে আসলটার মর্ম বোঝা যায়।
নেককার স্ত্রীর মর্ম কেমনে বুঝবেন? যদি স্ত্রী নেককার না হয় তবে বোঝা যাবে নেককার স্ত্রীর মর্ম। 4 নম্বরে বলেন নবীজি বলেন এমন একটা বডির মালিক যদি কেউ হয়ে যায়, এমন একটা শরীরের মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ নবীজি বলেন যে শরীর কষ্ট সহ্য করতে পারে, কষ্ট সহনীয় শরীর, এমন শরীরের মালিক যদি হয়ে যেতে পারো, দুনিয়ার সবচেয়ে আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত যেন আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাইশে বাইশে আলহামদুলিল্লাহ বলে নারে তাকবীর। আমাদের অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক শ্রদ্ধেয় মাশাআল্লাহ মুজাহিদ ইসলাম, মুবাল্লিগ ইসলাম, আল্লাহ তাআলা ইলমে আমলে হায়াতে রিজিক আরো বারাকা দান করুন না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি শ্রম নির্ভর, কষ্ট করতে হবে, কষ্ট করার মতো যোগ্যতা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ তাআলা ধৈর্য মানুষকে দান করেছেন, হিলিম দান করেছেন। আল্লাহর এক নামও হালিম, আল্লাহর এক নাম হচ্ছে হালিম, ধৈর্যশীল। আর মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক কেন? আল্লাহ তাআলার যত গুণ আছে এই গুণগুলো মানুষের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হিলমের একটা ছিটাফুটা মানুষের মধ্যে আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠনে, সুন্দর অবয়বে। সুন্দর গঠন, সুন্দর অবয়ব মানে কি? মুফাসসিরিনে কেরামের অনেকে বলেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গুণ দিয়ে। সুবহানাল্লাহ। কার গুণ দিয়ে? আল্লাহ তাআলার গুণ দিয়ে। আল্লাহর মধ্যে যত গুণ আছে এই গুণের কিছু ছিটা ফুটা আল্লাহ মানুষের মধ্যে দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক। এখন ওই মজদুর কাজ করলো, আল্লাহর বান্দা বলে মালিক মজদুর আমার ঘরে কাজ করলো, আমি যতদিনের জন্য এনেছিলাম পুরা মেয়াদ পূর্ণ করলো। মেয়াদ পূর্ণ করার পরে আমার কাছে পারিশ্রমিকের জন্য কিছু বলল না, এমনিতেই চলে গেল। সে তো তার পথে চলে গেল। আমরা হইলে তো বলতাম আচ্ছা জি ঠিক আছে, আমার লাভ হইল। বুঝেননি? শ্রমিক যদি টাকা নিয়ে যায় না, আমি তো মনে মনে খুশি হব, সে তো টাকা নিয়ে গেল না, আমার লাভ হয়ে গেল, আমার বেঁচে গেল। কিন্তু লোকটা বলে আল্লাহ আমি ওই বিষয়ে চিন্তা করি না, আমি চিন্তা করেছি অন্য জায়গায়। এই লোকটা তো তার পারিশ্রমিক নিয়ে গেল না, সে তো তার পথে চলে গেল, কিন্তু বিপদে তো ফেলে গেল আমাকে। এটা তো আমার নয়, এটা তো তার। আমি যদি সংরক্ষণ না করি তবে তো আমি দুনিয়াতেও জবাবদিহিতা করতে হবে, পরকালেও আপনার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য এমন বিপদগ্রস্ত হলাম, কি করব না করব। আরেকটা চিন্তায় পড়ে গেলাম, কোন দিন আসবে তা তো জানি না। এখন মনে করেন 1 মণ ধান 2 মণ ধানের বিনিময়ে কাজ করল, আরো 10 বছর পরে এখন 1 মণ ধানে যা মিলবে 10 বছর পরে 1 মণ ধানে তা পাওয়া যাবে না। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, কোন দিন আসবে তাও তো জানি না। এখন যদি তার পারিশ্রমিকটা যেভাবে আছে এভাবেই থেকে যায়, তবে ওই লোকটা কোন সময় আসবে তা তো জানি না। ওই সময় আসলে পরে এটাই যদি দেই তবে কোনো ধরনের ফায়দা নিতে পারবে না। এজন্য আমি আল্লাহর উপর ভরসা করে তার ওই শ্রম দিয়ে, পারিশ্রমিক দিয়ে, তার ওই উজরত দিয়ে আমি ব্যবসা শুরু করে দিলাম। ব্যবসা করতে 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 আল্লাহ এত বরকত দিছেন, এত বরকত দিছেন, এত বরকত দিছেন। সে যেদিন পারিশ্রমিক নিতে আসলো ওই দিন পর্যন্ত আমি 1 পাল উটের মালিক হয়ে গেলাম, 1 পাল গরুর মালিক হয়ে গেলাম, 1 পাল ছাগলের মালিক হয়ে গেলাম। তার টাকার দ্বারা ব্যবসা করতে করতে আল্লাহর বান্দা আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলে ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আমার পারিশ্রমিকটা তুমি আমাকে ফিরাইয়া দাও। আল্লাহর বান্দা বলে আজকে বুঝি মনে হয়েছে তোমার পারিশ্রমিকের কথা। আল্লাহর বান্দা বলে
আমার আজকে মনে হোক বা কালকে মনে হোক, তোমার কি আসে যায়? আমি যদি সত্যি আপনার কাছে টাকা পেয়ে থাকি তো আপনি পরিশোধ করবেন। আল্লাহর বান্দা বলেন, তুমি যে পাও তা তো আমার জানা আছে, কিন্তু ওইটা যদি দেই তবে কি তোমার মন ভরবে? লোকটা বলে, আমার মন ভরবে কিনা তা আপনার দেখার ব্যাপার না, আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর বান্দা বলেন, তবে যাও হাকালুকি হাওরে যাও, হাকালুকি হাওরে যাও। ওই জায়গায় গেলে দেখবে এক পাল উট শস্যে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, এক পাল উট চেষে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, আরেক পাল গরু ঘাস খাচ্ছে, আরেক পাল বকরি ঘাস খাচ্ছে। ওই প্রতি পাল বকরি, উট, ছাগল, গরু এবং রাখাল সবু পুরাটা ভাড়ের মালিক তুমি। আল্লাহর বান্দা বলেন, আতাস্তাহজিউবি, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? তুমি কি আমার সঙ্গে বিদ্রুপ করছো? আমার সঙ্গে কি মস্কারা করো মিয়া? আমি 1 মণ বা 2 মণ দানের বিনিময়ে কাজ করেছি, আর তুমি আমাকে এক পাল উট দেখাও, এক পাল গরু দেখাও, এক পাল বকরি দেখাও, সাথে সাথে রাখালেরও মালিক বুঝি আমি কেমনে কি? আল্লাহর বান্দা বলে, রে মজদুর ভাই আমার, তুমি তো তোমার পথ দেখেছো, তোমার পথ গনেছো, তোমার পথ ধরে তো তুমি চলে গেছো, কিন্তু আমাকে বিপদে ফেলে গেছো। আমি তোমার পারিশ্রমিকটা যেন নষ্ট হয়ে না যায়, এজন্য আমি ব্যবসা করেছি। নিয়ত ছিল আমার, যদি লস খায়, যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি নিজের থেকে ভরে দিব। কিন্তু আল্লাহ আমার নিয়ত দেখেছেন, আমি ক্ষতিগ্রস্ত হই নাই, লস খাই নাই, ক্ষতি হয় নাই আমার। আমি বরং ব্যবসা করতে করতে তোমাকে এই পর্যন্ত সহযোগিতা করেছি। এবার লোকটা বলে, আল্লাহ আপনি তো দেখেছেন এই আমলটা শুধু শুধু আমি আপনাকে খুশি করার জন্যই করেছিলাম। আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, আজকের এই কঠিন মুসিবতের সময় সেই আমলকে উসিলা করে দোয়া করলাম, মেহেরবানি করে আমাদেরকে গুহার এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে হেফাজত করেন। দোয়া করেছেন 3 নম্বর জন, সাথে সাথে গুহার মুখ থেকে 3 নম্বরের জনের দোয়া পরে পুরাটা পাথর আল্লাহ সরাইয়া দিয়েছে। কাদিরা কুদরত দারি খরচে খাহি আকুনি, কাদিরা কুদরত দারি খরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তু বখশি, জিন্দা বেজা কুনি, মুর্দা রাজা হাম তু বখশি, জিন্দা বেজা কুনি। এক একটা আমলের এত প্রভাব, এত প্রভাব, এত প্রভাব, পরকালে তো আছে, দুনিয়াতে এত প্রভাব, এত প্রভাব, এত প্রভাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ইস্তিগফারের উপর আমল করতে পারে, ইখলাসের সাথে শুধু ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন না। ইস্তিগফারের মাধ্যমে বড় বড় যত ফায়দা হয় সব দুনিয়াবি ফায়দা হয়। আল্লাহ নিজেই বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার সম্প্রদায়কে সম্বোধন করে বলেন, এর জাতি আমার, আমি তো তোমাদেরকে দাওয়াত দিতে কম দিলাম না। রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি এদেরকে দিবানিশি দাওয়াত দিয়েছি, দিবানিশি আমি এদেরকে কোরআন সুন্নাহের প্রতি দাওয়াত দিয়েছি, আপনার প্রতি আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু মানে নাই, মানে নাই, মানে নাই। ফালাম ইয়াজিদকুম দুআই ইল্লা ফিরারা। আমি এদেরকে আল্লাহর দিকে ডাকি, কিন্তু এরা ভাগে, এরা ভাগে, এরা ভাগে, এরা ভাগে, আসতে চায় না, আসতে চায় না, আসতে চায় না, আসতে চায় না, আসতে চায় না। তাবলীগ জামাত দেখলে শুধু দূরে দূরেই থাকতে চায়, আছে না নাই? আল্লাহ বলেন, ফালাম ইয়াজিদকুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। নূহ নবী বলেন, আল্লাহ আমি এদেরকে ডাকি আপনার কাছে তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য, এরা করে না, মানে না, শুনে না। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, এরা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ কেন ঢুকায়? যাতে করে আমার দাওয়াতের আওয়াজ তাদের কানে না পৌঁছে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা।
একবার নয়, দুইবার নয়, বারবারে মনে করে ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এরা যেন অহংকার বশত দূরে থাকতে চায়। সুম্মা ইন্নী দাআউতুহুম জিগারা, আল্লাহ তাআলা আমি প্রকাশ্যে এদেরকে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, কিন্তু মানে না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, কেমন ভাবে বুঝিয়েছি? আল্লাহ বলেন, নূহ নবী বলেন, আল্লাহ আমি এদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। আখিরাতেরটা এরা তো বিশ্বাস করবে না, দেখে না নগদ লাভে বিশ্বাসী, এই জন্য নগদ বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন, নূহ নবী বলেন, উম্মত শুনে রাখো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, মুষলধারে আল্লাহ বৃষ্টি দান করবেন। কি দিবেন আল্লাহ? শুধু ফজরের পরে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হবে না, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করনে ওয়ালা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে বৃষ্টি দান করবেন। বৃষ্টি কেন বন্ধ হয়ে যায়? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ালাম ইয়ামনাহু যাকাতা আমওয়ালিহিম ইল্লা বুনিউল কাতরা মিনাস সামা, আল্লাহর নবী বলেন, উম্মত কোন জাতি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহর হাবিব বলেন, ইল্লা বুনিউল কাতরা মিনাস সামা, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়। তবে মনে প্রশ্ন জাগতে পারে, বৃষ্টি কেমনে হয়? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউলাল বাগাইমু লাম ইউমতারু, আপনার ঘরের যদি গরু না থাকতো, আপনার ঘরের মহিষ যদি না থাকতো, আপনার ঘরের ছাগল যদি না থাকতো, আপনার ঘরের হাঁস মুরগ যদি না থাকতো, যদি জমিনের মাছ না থাকতো, যদি জমিনের ব্যাঙ না থাকতো, যদি জমিনের সাপ বিচ্ছু না থাকতো, চতুষ্পর্যন্ত না থাকলে আল্লাহ 1 ফোঁটা বৃষ্টিও আমাদেরকে দিতেন না। শুধু এদের খোরাকের জন্য আল্লাহ বৃষ্টি দান করেন। ওয়ালাউলাল বাগাইমু লাম ইউমতারু, এখন আমাদের অবস্থা তো এমন, যাকাত তো আদায় করতে চাই না মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, নূহ নবী দোয়া করেন, নূহ নবী বলছেন, আল্লাহ আমি এদেরকে বলেছি ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে বৃষ্টি দান করবেন। ইস্তেগফারের আরেক লাভ হলো, আল্লাহ নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, কোন মানুষ যদি ইস্তিগফারকে নিজের জীবনের সবচেয়ে জরুরি আমল মনে করে নেয়, নবীজি বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তার সমগ্র পেরেশানি দূর করে দিবেন। কি পড়লে ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে কি? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব নামাজের পরে ইস্তাগফিরুল্লাহ সালাসান, 3 বার ইস্তেগফার করতেন। আবার ক্লিয়ার করে দিয়েছেন, কি পড়তেন? ইয়াকুলু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবীজি এইভাবে ইস্তেগফার করতেন, এটার নাম হচ্ছে ইস্তেগফার। নবীজি বলেন, কোন মানুষ যদি জীবনে ইস্তেগফারকে জরুরি আমল মনে করে নেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, এটা তো অবশ্যই। সাথে সাথে দুনিয়ার লাভ, আল্লাহ বৃষ্টি নামক নিয়ামত দিবেন। 2 নম্বর লাভ, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর লাভ, ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, আপনার জীবনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন কল্পনাও করতে পারবে না। 5 নম্বর লাভ হলো দোয়া করবেন, কোন দোয়া ফেরত আসবে না। সুবহানাল্লাহ। সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। এখন বলেন ইস্তেগফারের কত লাভ? ইমাম আহমদ বিন হাম্বলের এক কথা তো আপনারা জানেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এক মাযহাবের ইমাম, ইমামুল মুসলিমিন
ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম। এত বড় ইমাম, এত বড় ইমাম, মুহাদ্দিসে কবির। কিন্তু বড় বড় বুজুর্গরা অনেক সময় অনেককে চিনে না। স্বাভাবিক, এটা হইতেই পারে। সকলকে যে সকলে চিনবে এমন তো না। আল্লাহর কিছু বান্দা বান্দি তো এমন আছেন, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের মধ্য থেকে এমন কিছু মানুষকে পছন্দ করেন যারা নেককার, আল আতকিয়া, যারা গোপনে থাকতে পছন্দ করেন, যারা পরহেজগার, আল আতকিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, এরা যদি অনুপস্থিত থাকে কেউ এদেরকে হাইলাইটস করে না, এরা যদি উপস্থিত থাকে কেউ এদেরকে উপস্থাপন করে না। মানে মানুষ চিনে না, মানুষ চিনে না, মানুষ চিনে না। কুলুবুহুম মাসাবিহুল হুদা, এদেরকে তুমি চিনো না, আমি চিনি না, কিন্তু এদেরকে চিনতে হলে এদের ধারে যাও, কাছে যাও। এদের দিলটা দিল নয় রে বান্দা, এদের দিলগুলো হিদায়াতের বড় বড় মশাল। কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মাজলামাতিন, এদের অন্তরে কোনো কলুষতা নাই, এদের অন্তরে কোনো অন্ধকার নাই, এদের অন্তরে কোনো অমানিসা নাই। এদের অন্তরটা বড় পাক, এদের অন্তরটা বড় পরিষ্কার, এদের অন্তরটা বড় সাফ। কি পরিমাণ সাফ, কি পরিমাণ সাফ! এদের অন্তরে যদি ঢুকতে পারো তবে তার অন্তরের মাধ্যমে আল্লাহ তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখা যাবে। কিভাবে দেখা যাবে আল্লাহ? কিভাবে আল্লাহ দেখবে? আপনার এখানে তো পুকুর ছিল এক সময়, ছিল না? আরে গর্ত ছিল এক সময়, পানি ছিল না এক সময়। ওই পানিতে যখন আপনি ফাল্গুন মাসে, চৈত্র মাসে, মাঘ মাসে, পৌষ মাসে যখন পানি নিচে চলে যায়, যখন পানি একদম স্থির হয়ে যায়, ওই পানি যখন স্থির হয়ে যায়, এই সময় আপনি যখন পানির সামনে আসেন, পানির দিকে তাকালে আসমান দেখা যায়। কয় শতক জায়গা? মাত্র আধা খিয়ার জায়গা। 15 শতক জায়গা, 16 শতক জায়গা, 20 শতক জায়গা। 20 শতকের ওই পুকুরের মধ্যে আপনি যদি পানির মধ্যে তাকান তবে 20 শতকের পানির মধ্যে আসমান দেখা যায়। আসমান কত শতক? আসমান কত শতক? হুজুর তো বলছেন বিগাইরি হিসাব, কোনো হিসাব নেই, বাস্তবিত কোনো হিসাব নেই। এই দুনিয়া কত বড়, সূর্য কত বড়, আরে দুইটা বড়, কোনটা চেয়ে কোনটা বড়, কোন একটার মাপ পাইলে না বুঝতেন কোনটা বড়। বিজ্ঞানীরা বলেন সূর্য দুনিয়ার চাইতে কত বড় বলে দুনিয়ার হিসাব নিয়ে আছে, সূর্যের হিসাব নিয়ে আছে। হিসাব একটা থাকলে না বুঝতেন কোনটা কোনটার চেয়ে বড়। এই টিস্যু, টি টেবিল থেকে কত বড়, টিস্যুর একটা হিসাব আছে, সীমা আছে, টি টেবিলের একটা সীমা আছে। দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত কেউ গেছেননি। সূর্যের তাপ কি কেউ সহ্য করেছেন? সূর্য কত বড় পরিমাপ করতে পারছেন না? না, পরিমাপ করতে পারেন নাই। সূর্য ঘুরে না দুনিয়া ঘুরে, সূর্য ঘুরে না দুনিয়া ঘুরে। আমি তো বলি পেটে ভুক লাগলে পুরো দুনিয়ায় ঘুরে। কোথায় ঘুরে? পুরো দুনিয়ায় ঘুরে। সূর্য ঘুরে নাকি দুনিয়ায় ঘুরে? পেটে ভুক লাগলে দেখবেন পুরো দুনিয়া ঘুরে। আল্লাহ সমাধান দিয়েছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য ঘুরে, সূর্য ঘুরে, সূর্য ঘুরে, কত বড় কেউ জানে না, কেউ জানে না। এটা একটা অনুমান, এটা একটা অনুমান, নতুবা বড় কত কেউ জানে না। আল্লাহ সবগুলো নিজের কাছে, সব ইলিম আল্লাহ তাআলা রক্ষিত রেখেছেন, গচ্ছিত রেখেছেন। এটা মানুষকে জানার নাই। এগুলোর মালিকানা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের হাতে দেন নাই, কোনো রাষ্ট্রের হাতে দেন নাই। যদি থাকতো আপনার সূর্যের মালিকানা আমেরিকার হাতে বা রাশিয়ার হাতে, তো এক দেশ কি আরেক দেশকে সূর্যের আলো দিত? হ্যাঁ, নাই। দেখেন না, একটা সমুদ্রের কিছু অংশের মালিকানা দুনিয়ার ভৌগোলিক হিসাব নিকাশ মতো সামান্য সময়ের কিছু মালিকানা থাকার পরেও কেউ এটা বন্ধ করে দেয়, কেউ এটা বন্ধ করে দেয়। তিস্তার পানি ন্যায্য অধিকার আমরা পাই না ওই সাময়িক সময়ের কিছু মালিক হওয়ার জন্য, অথচ কেউ তো তিস্তা খনন করে নাই। খনন করছেন কে? আল্লাহ খনন করছেন। সুবহানাল্লাহ বলে। নদী কেমনে হয়?
ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার মিনহুল আনহার। আল্লাহ বলেন কিছু পাথর এমন আছে যে পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায়। কোনটি নদী? জুড়ি নদী। জুড়ি নদীর উৎস কোথায়? জুড়ি নদীর উৎস হলো ত্রিপুরার পাহাড়। ত্রিপুরার পাহাড় মানে কি? পাহাড় থেকে কি পানি আসে? আর ওই পাহাড়ের মধ্যে যে পাথর আছে ওই পাথর থেকে পানি নামতে থাকে। অন্য সময় তো বৃষ্টির সময় তো বৃষ্টির পানি আসে, স্রোত থাকে, পুরো হাঁকালুকি ভরে যায়। তো বৃষ্টি নাই যখন, তখন পানি কোথার থেকে আসে? উজান তো আর একবারে শুকিয়ে যায় না, পানি কোথার থেকে? ওই পাথর থেকে আল্লাহ তাআলা পানি দেন। ওই পাথরের পানি যেতে 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 নদী হয়ে যায়। আমাদের মন নদীর উৎস ত্রিপুরার পাহাড়, দলাই নদীর উৎস ত্রিপুরার পাহাড়। আপনি দেখেন সুরমা, কুশিয়ারা, বরাক, আর বরাকের উৎস চীনের পাহাড়। এগুলো দেখবেন এমন ভাবে দুনিয়াতে যত নদ নদী আছে সব নদ নদীর উৎস হচ্ছে বড় বড় পাহাড়। পাহাড় মানে ওই পাহাড় থেকে যে পাথর আছে, পাথর থেকে যে পানি নামে, সেই পানি হচ্ছে নদীর উৎস। মানে পাথর থেকে এত পানি বের হয়, নদী নালা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি নদী? জুড়ি নদী কেউ খনন করছেন আপনার? ওই যে হাকালুকির বুক ছিঁড়ে ছিঁড়ে গিয়ে ফেসুগঞ্জের এখানে কুশিয়ারার সাথে মিলল জুড়ি নদী, কেউ কি আপনারা খুঁজতে নিয়েছেন? এটা কে করছেন? আল্লাহ করছেন। বস ওই পাথর থেকে পানি নামতে নামতে জুড়ি নদী তৈরি হয়ে গেছে। গিয়ে লাগছে কুশিয়ারায়, আমাদের দলাই লাগছে মনুতে আইসা, মনো গিয়া লাগছে ওই শেরপুরের এদিকে, কুশিয়ারায় গিয়ে লাগছে। এখন এদিকে জুড়ি লইয়া গেল, এদিকে মনু দলাই দুইটা লইয়া গেল কুশিয়ারা। যাইতে 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 সুনামগঞ্জের এখানে, বানিয়াচঙ্গের এখানে মারকুলি নামক এলাকায় কুশিয়ারার সুরমা দুটোটা যুক্ত হইল, নাম হইল কালনি। কি নাম হইল? এখন আর সুরমা কেউ বলে না, আর কেউ কুশিয়ারও বলে না, নাম হয়েছে কি এখন? কালনি। ওই কালনি হইয়া গিয়া পড়ছে ওই ভৈরবের যে নদী আছে ওই নদীর সাথে যুক্ত হয়েছে। এটা এখানে গিয়া নাম দর্শন করছে মেঘনা। কি? মেঘনা। আর মেঘনা গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। সুবহানাল্লাহ। দেখছেন নদীগুলো কেমন উৎস? সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে সব নদী এরকম করছেন। এগুলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতের নিশান। তো বলছিলাম আল্লাহ তাআলা কিছু কিছু আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা পাহাড় দিলেন, সাগর দিলেন, সমুদ্র দিলেন। এগুলো যে আমাদের সামনে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। সূর্য, এগুলো আল্লাহ তাআলা নিজের মালিকানায় রাখছেন, দুনিয়ার কোনো মানুষের মালিকানায় এগুলো আল্লাহ তাআলা দেন নাই। যদি দিতেন তাহলে মানুষ একজন আরেকজনকে উপকৃত হতে দিত না। সবাই মনে মনে ভাবতো এটার মালিকানা আমার, কিন্তু রাখছেন আল্লাহ নিজের মালিকানায়, যাতে দুনিয়ার কোনো মানুষ অন্যকে উপকৃত হতে বাধা না দেয়। আল্লাহ তাআলা নিজের মালিকানায় রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, কত যে সুন্দর। এখন আসেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথাটা বলছিলাম। ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন সৌদি আরব আসছেন, হিজাজে আসছেন। হিজাজে আসার পরে অনেক মানুষ ওনাকে চিনে না। তো চিনে না, এক মসজিদে ইবাদত করছেন। ইবাদত করতে করতে, ওই সময়ের মসজিদ আর বুঝেনি কিরকম ওইবা ছিল, কুড়ে ঘরের মতো মাটির ঘর, মোটামুটি ঘাসের ছাদ, ঘাসের ছাল। আমরা আগে দেখতাম আমাদের গ্রাম দেশে ঘর, উপরে কি আছিল? সুবহানাল্লাহ। ওই সাহাবীদের যুগেও ইজগির নামক ঘাস দিয়ে সাল ছাওয়ালা, ইজগির নামক ঘাস। নবীজি যখন মক্কার ঘাস ছিঁড়া নিষেধ করছেন, ঘাস ছিঁড়তে পারবো না, মক্কার তো ঘাস ছিঁড়া যায় না। আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘাস ছিঁড়তাম না যে, আপনি বলছেন আমরা তো গড়ের সালে ইজগির নামক ঘাস লাগে, ঘাস যদি ছিঁড়ার অনুমতি না দেয় তো আমরা কি একবারে খালি থাকবো আমাদের ঘর? অনুমতি দেন। নবী বলেন, ঠিক আছে, ইজগির নামক ঘাস তোমরা ছিঁড়তে পারো। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খামারের দুকনিতে আগুন, বাতাস জমা করার জন্য আগুন লাগে, তো আমরা তো ইজগির নামক ঘাস জ্বালাই। বলেন, হ্যাঁ, ইজগির নামক ঘাস জ্বালাইতে পারবো। বলেন, আমরা তো কবরেও দেই। বলে, হ্যাঁ, দিতে পারবো, অসুবিধা নেই, ছিঁড়তে পারবো। দেখেন এরকম একটা ঘর। ইমাম আহমদ বিন হাম্বল মসজিদে থাকতে চান, উনি বলেন, থাকতে পারবেন না, বের হয়ে যান। বের হয়ে গেলেন, এক রুটির দোকানদারের কাছে গেছে, রুটির দোকানে গিয়ে বসছে।
রুটির দোকানদার, ব্যবসায়ী মানুষ, আল্লাহর বান্দা, রুটি চিকে আর শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, জবান নাড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমার মনে হলো লোকটা এত বেশি আস্তাগফিরুল্লাহ কেন পড়ে। জিজ্ঞাসা করলেন, মিয়া আমি আসার পর থেকেই দেখছি তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণ কি, বিষয় কি? উনি বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি এত লাভ পেয়েছি, এত ফায়দা পেয়েছি, আমার তো মন চায় আমি 24টা ঘন্টাই যেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। কি লাভ পেয়েছ? উনি বলছেন, আস্তাগফিরুল্লাহর বরকতে এই জীবনে যা দোয়া করেছি একটা দোয়াও ফেরত আসে নাই, সবগুলো দোয়া কবুল হয়ে গেছে। এটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়বার মন চায়। বলেন, আচ্ছা সব দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ, তবে একটা দোয়া বাকি রয়েছে। কয়টা? একটু দোয়া বাকি। বলে কোন দোয়া বাকি রয়েছে? আমি একটা দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে যেন নিজের দুইটা চোখে দেখতে পারি, এই দোয়াটা করছিলাম, ওই দোয়াটা কবুল হয় নাই। এই দোয়াটা বাকি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তোমার এই দোয়াও আজকে কবুল হয়ে গেছে। কেমনে? আমি ওই আহমদ বিন হাম্বল। আল্লাহর হাবিব বলেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা সব জায়গা থেকে তাকে রিজিক দিবেন, কল্পনাও করতে পারবে না কোন জায়গা থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। হযরত থানা হযরত কাসিম নানুতুবি আলাইহির রহমান হয়ে গেছে, গিয়ে দেখেন এক লোক শুধু দুরূদ শরীফ পড়ে, শুধু দুরূদ শরীফ পড়ে। জিজ্ঞাসা করেন, দুরূদ শরীফই শুধু পড়ো কেন? আল্লাহর বান্দা বলে, এই দুরূদ শরীফের মধ্যে আমি যে লাভ পেয়েছি, আমার মন চাচ্ছে শুধু দুরূদ শরীফ হই যেন আমি পড়ি। নোমান শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজে গেলাম, হজে যাওয়ার পরে একবার দেখি এক ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের পরিবর্তে শুধু দুরূদ শরীফই পড়ে, শুধু দুরূদ শরীফ পড়ে, শুধু দুরূদ শরীফ পড়ে। কাবার চতুর্দিকে তাওয়াফ করে কত মানুষ কত দোয়া পড়ে। কেউ তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আরো বিভিন্ন দোয়া আছে, দোয়া মানুষ পড়ে। কিন্তু উনি বলেন, আমি লক্ষ্য করে দেখি এই লোকটা শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ে। জিজ্ঞাসা করলাম, কেন পড়ু? লোকটা বলে, কেন পড়ি জানেননি? আমি আমার আব্বা সহ ইরাক থেকে হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্রতিমধ্যে আব্বা মারা গেলেন, আব্বার দাফন কাফন করব আমি, কিন্তু কেমনে করব? আরবের মাটি যে কত শক্ত মাটি, এই মাটিতে কবর খনন করা তো কত কষ্টকর ব্যাপার। এজন্য অপেক্ষা করলাম সকাল পর্যন্ত, লোকজন আসবে, তাদের সহযোগিতা আমি কবর খনন করব, দাফন করব। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করছিলাম আমি, হঠাৎ করে আব্বার চেহারা যখন আমি আব্বার চেহারা থেকে চাদরটা সরাইলাম, তাকায় দেখি আব্বার চেহারা একদম বিকৃত হয়ে গেছে। আমি মনে মনে বড় পেরেশান হয়ে গেলাম, এমন বিকৃত হয়েছে, আমার আব্বার চেহারা কোনোদিন এমন ছিল না, দেখার মতো না, দেখার মতো না। মনে মনে ভাবলাম, এখন যদি আমি সকাল পর্যন্ত অপেক্ষা করি, লোকজন আমার আব্বার চেহারা দেখলেই কত মন্তব্য করবে। কেন বাঙালি মানুষ মৃত মানুষের চেহারা দেখেই জান্নাত বা জাহান্নামের ফয়সালা শোনায় দেই, ঠিক না বেটি? চেহারা দেখেই বলবে জান্নাতি বা জাহান্নামী, এরকম মানুষও সব জায়গাতেই আছে। এখন আমার আব্বার চেহারা এত বিকৃত হয়েছে, লোকজন যদি আমার আব্বার চেহারা দেখে, তুমি মনে মনে ভাববে কোন বাবার সন্তান, বাবা কি জানি কত বড় গুনাহ করছে জীবনে। এজন্য আমি এমন পেরেশানির মধ্যে ছিলাম, দাফন করলেও বা কেমনে করব আমি একা। আর যদি অপেক্ষা করি, লোকজন আমার ব্যাপারে কি বার্তা নিয়ে বাড়িতে যাবে। এমন সময় আমার ঘুম চলে আসলো। যেই মাত্র ঘুম এসেছি, আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি তাকায় দেখি এমন সুন্দর একজন মানুষ আমার সামনে এসেছেন। এই সুন্দর মানুষের মতো সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি না। উনি আসলেন আমার সামনে, সালাম দিলাম আমি, উনিও সালাম দিলেন, সালামের জবাব দিলেন। উনি আস্তে আস্তে আমার সঙ্গে আর কথা বললেন, আস্তে আস্তে সামনে গেলেন। আমার আব্বার চেহারা থেকে চাদরটা সরাইয়া আমার আব্বার চেহারায় নিজের ডান হাতটা এইভাবে মুছে দিলেন। আমি তাকায় দেখি হাতটা যখন সরাইছেন,
তাকায় দেখলাম আমার আব্বার চেহারা আগের চেয়ে হাজার হাজার গুণ সুন্দর হয়ে গেছে। উনি চলে যাচ্ছেন, আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় দিয়ে যান। উনি বলেন আমার পরিচয় জেনে তোমার লাভ নাই, আমি যে কাজের জন্য এসেছি কাজ হয়ে গেছে, আমি চললাম। উনি বলেন এভাবে যেতে পারবেন না, পরিচয় দিয়ে যেতে হবে। উনি বলেন আমার পরিচয় হলো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন কোন মানুষ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, সত্যি আপনি রাসূলকে স্বপ্ন দেখেছেন। কারণ নবীজির সুরত শয়তান ধারণ করতে পারে না, নবীজির আকৃতি শয়তান ধারণ করতে পারে না, এজন্য এই কথা বলার সুযোগ নাই শয়তান ভুল দেখিয়েছে। না না, নবীজি আপনি সত্য দেখেছেন। সুবহানাল্লাহ। উনি বলেন আপনি কেন এসেছেন? উনি বলেন তোমার আব্বা জান মারা গেছেন, এই জন্য আমি এসেছি। বললেন আব্বা মারা গেছেন কেমনে জানলেন? বলে আল্লাহর ফেরেশতারা তো দুরূদ আমার কাছে পাঠান, তোমার আব্বা প্রতিদিন 300 বার দুরূদ শরীফ পাঠ করতেন। আজকে যখন দুরূদ আমার কাছে পৌঁছলো না, আমি জিজ্ঞাসা করলাম আমার উম্মতের দুরূদ কেন আসলো না, আমাকে জানানো হলো এমন এমন অবস্থা। এই অবস্থা দুরূদ শরীফের মাধ্যমে মানুষ এমন মুসিবত থেকে আল্লাহর রহমতে পার পেয়ে যায়। এখন বলেন আমি ওই আমলের কারণে এখন দুরূদ শরীফ সব সময় পড়তে চাই। সুবহানাল্লাহ। দেখেন কেমন আমল, ছোট ছোট আমল আছে, পরকালীন লাভ তো আছেই, দুনিয়াবি লাভটাই বা আমার জন্য কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিয়েন আমি আল্লাহ তার জন্য কি রেখেছি, কি বরাদ্দ রেখেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তার জন্য যা রেখেছি সে যদি বিশ্বাস করতে পারে আর আমল করতে পারে, আপনি দেখবেন তার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি বাড়ায়া দিব। বাসে হারুন রশিদ আর জুবাইদা রাস্তা দিয়ে যাচ্ছে, এক ভিক্ষুক বসছে, বলল এখানে একটা ঘর বানায় রাখছে। কিসের ঘর? বলে এই ঘরটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন জান্নাতটা কত দিয়ে বিক্রি করবেন? উনি বলেন মাত্র 1 দিরহাম। কয় দিরহাম? 1 টাকা। আল্লাহর বান্দা ভাবলো 1 টাকায় বুঝি জান্নাত মিলে? 1 টাকায় জান্নাত মিলে? জুবাইদা কিনে নিয়েছেন 1 টাকায় জান্নাত। স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন, নবীজি স্বপ্নে এসেছেন আর বলছেন ই জুবাইদা সত্যি তুমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছো। বাদশাহ হারুন রশিদকে বললেন এমন এমন। পরের দিন গেছেন দুজন, আবার কি দেখছেন আবার বসছে। জিজ্ঞাসা করেন এটা কি? বলে এটা জান্নাত। বেচবেন? বলে হ্যাঁ। বলে কত? বলছেন আপনার বাদশাহীর অর্ধেক দেওয়া লাগবে। উনি বলেন গতকাল 1 দিরহাম ছিল, আজকে কেন বাদশাহীর অর্ধেক? উনি বলেন গতকাল তো দেখেন নাই, এজন্য যা বিশ্বাস করেছেন এই বিশ্বাসের উপর নিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা বিশ্বাস করে নিয়েছেন দেখা আল্লাহর ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি দিয়েছেন। আজকে তো দেখে এসেছেন, এজন্য অর্ধেক বাদশাহী না দেওয়া পর্যন্ত জান্নাত বিক্রি করা হবে না। এখন তো দেখে বিশ্বাস করছি। ঈমান বিল গায়ব, যেটা না দেখে বিশ্বাস। কিতাবে লেখে ঘটনার হালত কিতা তো আমরা জানি না, তবে বাস্তবতা আছে। ঘটনা ঘটলো কিনা বাস্তবে তা আমরা জানি না, তবে শিক্ষণীয় তো কিছু আছে এখানে। এজন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার রোজা, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? আমি যে রোজা রাখি কেন রাখি? বংশগত ঐতিহ্য না, না। আমি রোজা রাখি কেন রাখি? ইফতার মজা লাগে এই জন্য আমি রোজা রাখি। কেন রোজা রাখি? ডাক্তার বলছে রোজা রাখলে ভালো এই জন্য। না, না,
প্রথাগতভাবে রোজা রাখবো না, আমি আমার অভ্যাসের কারণে রোজা রাখবো না, আমি শুধু আমার বন্ধুদের দেখা দেখে রোজা রাখবো না। নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, সওয়াবের আশা নিয়ে যদি রোজা রাখতে পারো, কি সওয়াবের আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে, সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস নিয়ে। দেখেন মাইন্ড পরিবর্তন করছে। কিছু সময় তো রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে যায়, রাখতেই থাকবে। আপনি তারাবির নামাজ কেন পড়েন? বলে সবাই পড়ে এই জন্য পড়ি। কেন পড়েন? আমার বন্ধু বান্ধব যায় পড়ে এই জন্য পড়ি। নবী বলেন, না না, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, কেউ যদি তারাবির নামাজ পড়ে সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস নিয়ে, আশা নিয়ে, সুবহানাল্লাহ, মাইন্ড পরিবর্তন করে দিচ্ছে। সবে কদরে আপনি কেন ইবাদত করেন? বলে সবাই করে এই জন্য আমিও করি। আমরা এলাকায় সবে কদরে ইবাদত করা হয় এই জন্য করি। নবী বলছেন, না, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, কেউ যদি সবে কদরে আল্লাহর ইবাদত করে ঈমানান ওয়া ইহতিসাবা, সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস নিয়ে, সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস নিয়ে, নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। নিয়ত থাকতে হবে সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস, ইনশাআল্লাহ। কি ভাই? সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস, এই নিয়ত থাকতে, যে আমল আমি করব সওয়াবের ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আমি যদি সেই আমল করি, ইনশাআল্লাহ নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।